আর হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, নামাজ কালাম কি ঠিকমতো করছেন নাকি ফাঁকিঝুঁকি হয়ে যাচ্ছে? আবার এখন তো উইন্টার সিজন আসছে, অনেকে ওই যে হালকা পাতলা ঠান্ডা হচ্ছে, ভোরের ঘুমটা তো খুব সুখের ঘুম, মজার ঘুম, মিষ্টি ঘুম চলে আসে, তাই না? হ্যাঁ, তো ওই সময়টায় ওঠাও একটু কষ্টকর, তারপরেও আসেন কষ্ট করি আমরা সবাই, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে সামান্য একটু সুখকে না হয় বিসর্জনই দিলাম। সো ওর হ্যাঁ, এই যে বইটা কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। যদি আপনারা আগ্রহী থাকেন এই বইটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে, কারণ এই বই অনুসরণ করে এবং আমাদের ভিডিও দেখে শুধু বই পড়ে লাভ হবে না, ভিডিও দেখে লেসন বুঝে এই বইটি যদি প্র্যাকটিস করেন, আপনি বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই ইনশাআল্লাহ ইংরেজিতে অনেক ইমপ্রুভ করতে পারবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দ্য হেয়ারটেস্ট টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও, অর্থাৎ আমার সাথে আমার সহযোগী বন্ধুরাও, আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, আসাদুজ্জামান আসাদ আপনাদের সামনে আবারও হাজির হয়েছে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আর আজকে টিউটোরিয়ালে শেখাবো বাংলার মাঝে কিভাবে ছোট ছোট করে ইংরেজি বলতে হয়। ধরে নিন যে আমি খুব দুর্বল, আমি ইংরেজি বলতে পারি না, বাট আই এম ভেরি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে খুবই আগ্রহী। সো হোয়াট আই শুড ডু রাইট নাও, তাহলে এখন আমার কি করা উচিত সেটাই বোঝাবো যে এখন কি করা উচিত। মনে করেন আপনার দুর্বলতা আছে, উইকনেস আছে, থাকতেই পারে। আমরা তো বাঙালি, আমরা তো ইংরেজ নই। 71-এ যুদ্ধ করেছিলাম, মানে আমাদের যারা যুদ্ধ করেছিলেন সেই মহান বীর যোদ্ধাদের কথাই বলছি বা স্মরণ করছি। 52-তে ভাষা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, তাই না? কত না সংগ্রাম করেছি, কিসের জন্য? বাংলা ভাষার জন্য। আর ইংরেজি শেখার অর্থ এই নয় যে আমরা বাংলাকে অবজ্ঞা করছি বা বাংলাকে ভালোবাসছি না। বাংলা আমার মাতৃভাষা, বাংলাকেও ভালোবাসি, আর পাশাপাশি ইংরেজি শিখছি নিজের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য, সমাজের জন্য, ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য। আর এই জন্য ইংলিশ শেখা দরকার। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। তো এই কারণে আমরা যারা দুর্বল আছি তারা কিন্তু অনেকেই আছে যে পুরোপুরি কোনো একটা বাক্য ইংরেজিতে বলতে পারছে না। কোনো সমস্যা নেই, আমি বাক্যটি যতটুকু পারি ইংরেজিতে বলি। এটা একটা কেমন শোনা যায়, তাই না? তবে হ্যাঁ, বাংলার মাঝে মাঝে তো আপনি ইংলিশ বলতে পারেন। যে বাক্যটি ইংলিশ বলতে পারবেন সেটা ইংলিশে বলেন, যে বাক্যটি বাংলা হচ্ছে সেটা বাংলা বলেন। সাচ উদাহরণ দিই আপনাকে বোঝানোর জন্য। তাহলে আজকের ক্লাসের মূল বিষয়বস্তু কি? আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে আপনি বাংলার কথাবার্তার মাঝেও ইংলিশ বলবেন এবং নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবেন বা ধীরে ধীরে ইংলিশ শিখবেন। সো নো মোর টকিং এন্ড নো মোর ইন্ট্রোডাকশন, লেটস গেট স্টার্টেড on today's class. So dear viewers, welcome back after the intro পর আমাদের সাথেই থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি পুরো ক্লাস জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে কি বিষয় শেখাবো আজকে আমরা শিখতে যাচ্ছি যে কিভাবে বাংলার মাঝে ছোট ছোট করে ইংরেজি বলতে হয়। মনে করেন ইউ হ্যাভ এ চাইল্ড, ইউ হ্যাভ এ কিড, ওকে? কিড মানে তো বাচ্চা, চাইল্ড মানে শিশু। মনে করেন আপনার একটা বাচ্চা আছে, যাদের বাচ্চা নেই তারা কল্পনাই মনে করেন, অথবা মনে করেন যে আপনি ছোট্ট একটা বাচ্চা পড়াচ্ছেন বা তাকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন। ওকে, সো মনে করেন আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে আমি ডাকছি, আসলে নাই, কল্পনা বুঝাচ্ছি। এদিকে আসো। আচ্ছা, এদিকে আসো ইংলিশ কি? এটা আপনি জানেন নিশ্চয়ই। এদিকে আসো ইংলিশ কিন্তু কাম হিয়ার। তার মানে হচ্ছে এদিকে আসো, কাম হিয়ার। এখন ওকে আপনি বলবেন যে তোমাকে এখন পড়তে বসতে হবে, তুমি অনেকক্ষণ খেলাধুলা করেছো, এখন পড়তে হবে। তা এই যে তোমাকে এখন পড়তে হবে, এই বাক্যটার ইংলিশ আমি পারছি না ইংরেজিতে, কোনো ব্যাপার না, একটা বাংলায় বলবো। কিন্তু এদিকে আসো বা এখানে আসো এটা তো পারবো। তাহলে এখানে আসো, কাম হিয়ার। ওকে, এখন পড়তে বসো, অনেকক্ষণ খেলাধুলা করেছো, ওকে। তুমি দেরি করতেছো কেন? ধরেন এই বাক্যটার ইংলিশ আপনার জানা নেই, তুমি দেরি করতেছো কেন? হারি আপ। হারি আপটা তো বলেছেন, তুমি দেরি করতেছো কেন? হারি আপ প্লিজ। হারি আপ মানে কি? দেরি করতেছো কেন? তাড়াতাড়ি করো। তাহলে হারি আপ প্লিজ, তাড়াতাড়ি করো, হারি আপ। এই যে, তাহলে বুঝতে পারলেন যে কিভাবে আমরা বাংলার মাঝে ছোট ছোট করে ইংরেজিতে কথা বলতে পারি বা ইংরেজি বাক্য বলতে পারি। আবার একটা মজার বিষয় হচ্ছে, আপনি যেরকম এরকম ছোট ছোট বাক্য বলবেন, আপনার স্টুডেন্টসের সাথে হতে পারে, আপনার বাচ্চা কাচ্চার সাথে, সন্তান আদির সাথে বলতে পারেন। তো এতে করে কি হয় যে আপনার মুখের এই বাক্যটি শুনে ওই স্টুডেন্টস বা আপনার সন্তান যারা আছে তারাও কিন্তু ইংরেজি শিখে যায়। কারণ আজকে শিখবে না, কাল শিখবে না, একদিন শিখবে, শুনতে শুনতে শিখবে। ওরা তো আসলে বাক্য বুঝবে না, সেন্টেন্স বুঝবে না, ওয়ার্ড, তারপরে গ্রামার, এগুলো কিছু বুঝবে না। আপনি হয়তো কিছুটা বোঝেন, কিন্তু ওরা তো তা বোঝে না। তাই ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে শেখাতে হবে। ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশনা। বিভিন্ন কথা আমরা ইংরেজিতে বলবো এইভাবে, ঠিক আছে? আচ্ছা, মনে করেন ও এবার পড়তেছে, ঠিক আছে, পড়তে পড়তে আবার গল্প করতেছে বা কথা বলতেছে ওর আরেকটা ভাইয়ের সাথে বা বোনের সাথে, বা কয়েকজন স্টুডেন্ট থাকে না একসাথে বসলে একটু কথা বলে, তখন আপনি ডোন্ট টক প্লিজ, ডোন্ট টক, কথা বলো না। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, রিড অ্যাটেন্টিভলি। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, রিড অ্যাটেন্টিভলি। এই যে ছোট ছোট কথা, এই ছোট ছোট কথাগুলো আজকের থেকে আপনি শুরু করে দেন।
সেটা হতে পারে আপনার ছোট্ট একটা বেবি আছে বা বাচ্চা আছে, সে মোটামুটি কথা বলতে পারে বা বুদ্ধি হয়ে গেছে, হ্যাঁ, আপনার ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা মেয়ে বা যে কোনো বয়সেরই হোক না কেন, আপনি তো বলতে পারেন ইটস আ ল্যাঙ্গুয়েজ, এটা তো ভাষা, তাই না? সো এটা এইভাবে বলবেন এবং শেখাবেন। তো চলুন আমরা আরও বেশ কিছু ছোট ছোট কথাবার্তা কি কি বলতে পারি মনের ভাব প্রকাশের জন্য দৈনন্দিন জীবনে, সেগুলো সম্পর্কে এখন ধারণা নেওয়া যাক। ওকে, সো তুমি এখন কি করছো? What are you doing now? Yes, তাহলে বাক্যটি কি বললাম যে তুমি এখন কি করছো? What are you doing now? ওকে, আচ্ছা, নেক্সট সেন্টেন্স। আমাদেরকে একটু বাইরে যেতে হবে। We need to go out. আমাদেরকে একটু বাইরে যেতে হবে মানে আমাদের বাইরে যাবার প্রয়োজন। We need to go out. বাট আপনি এটা এও বলতে পারেন যে we have to go out, সেটাও বলা যেতে পারে। তাড়াতাড়ি করো, hurry up please. তাড়াতাড়ি করো, hurry up please. হ্যাঁ, তাড়াতাড়ি গুছিয়ে নাও, get ready soon. তাড়াতাড়ি গুছিয়ে নাও, গোছগাছ করে নাও, জামা কাপড় পরবে, মানে বোঝেননি, পরনে যেটা আছে সেটা চেঞ্জ করে ভালো জামা কাপড় পরবে। আমি বললাম যে ওকে, ভুলে গেলাম কি বললাম, ও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, গেট রেডি সুন। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, গেট রেডি সুন। ওকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, উই আর গেটিং লেট, উই আর গেটিং লেট, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কি যে করি, কোন একটা বিষয় নিয়ে চিন্তা করতেছেন যে কি যে করি, বুঝে উঠতে পারছি না। হোয়াট টু ডু, হোয়াট টু ডু মানে কি যে করি। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা শেষ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটি শেষ করতে হবে। I have to finish the work as soon as possible. I have to finish the work as soon as possible. তুমি ওর সাথে কথা বলো না, don't talk to him, don't talk to him. ওকে, আচ্ছা, তুমি নিজে নিজেই পড়ো, read yourself, read yourself or study yourself, নিজে নিজেই পড়ো। না, ওখানে যেও না, don't go there. ওটা ধরো না, don't touch that, don't touch that, ওটা ধরো না মানে ওটাকে স্পর্শ করো না। আমার কাছে এসো না, don't come near, আমার কাছে এসো না, don't come near, অথবা বলতে পারেন don't come to me, don't come to me, আমার কাছে এসো না। ওকে, আচ্ছা, তোমার বাবার কাছে যাও, go to your father, তোমার বাবার কাছে যাও, go to your father. তোমার আব্বুকে ডাকো, বাবা আব্বু একই কথা, আচ্ছা আমরা তো বুঝি। তোমার আব্বুকে ডাকো, call your father, call your father. কলের পরে ইনও বলা যায়, call in your father বা call your father, বুঝবে, স্পিকিং তো। আচ্ছা, তোমার আব্বুকে এখানে আসতে বলো, অথবা আমি হয়তো বলতেছি তোমার আম্মুকে এখানে আসতে বলো। বাবা তার সন্তানকে বলছে তোমার আম্মুকে এখানে আসতে বলো। Yes, I tell your mother to come here, tell your mother to come here, tell your mother to come here. তোমার আপু কোথায়? আপু, আপু মানে বোন। মনে করেন আপনার বাচ্চাকে জিজ্ঞেস করতেছেন ওর বোন কোথায়, তোমার আপু কোথায়? Where's your sister? Where's your sister? তোমার আম্মু কোথায়? Where's your mother? তোমার আম্মু কি রান্নাঘরে? Is your mother in the kitchen? Is your mother at kitchen বা in the kitchen? একটা বললেই হবে। আমার খুব ক্ষুধা লেগেছে, I'm so hungry, I'm so hungry. আমাকে কিছু খাবার দাও, give me some foods, give me some foods. এই তরকারিটা আমার ভালো লাগে না, I don't like this curry. তরকারি রান্না করেন অনেক সময় বিভিন্ন ধরনের তরকারি, ঠিক আছে, লাউ, কুমড়া, সিম, বেগুন, পটল, তারপরে আপনার আরও তো কত কিছু আছে। আপনি হয়তো কোনো একটা তরকারি খুব একটা পছন্দ করেন, আপনার এই তরকারিটা আমার ভালো লাগে না, I don't like this curry. এই তরকারিটা আমার ভালো লাগে না, I don't like this curry, I don't like this curry. ওহ, আজকের খাবারটা খুব সুন্দর হয়েছে, মানে খাবার রান্না করেছে আপনার পরিবারের সদস্য, আপনি খাচ্ছেন, খেতে খেতে ভালো লাগছে, তখন প্রশংসা স্বরূপ বলছেন আজকের খাবারটা খুব ভালো লাগছে। মানে কি অন্যদিন ভালো লাগে না? ভালো লাগে, বাট হয়তো আজকেরটা একটু বেশি ভালো লাগছে, হয় না এরকম? আজকের খাবারটা খুব ভালো লাগছে। দ্য ফুড ইজ ভেরি টেস্টি টুডে, দ্য ফুড ইজ ভেরি টেস্টি টুডে। আর খাবারের প্রশংসা করলে, রান্নার প্রশংসা করলে তো যিনি রান্না করেন তার আসলে ভালোই লাগে। তো আসলে প্রশংসা করা উচিত, কারণ প্রশংসা করলে কি হয় যে হয়তো তিনি নিজের ভিতরে উৎসাহ বোধ করেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সত্যিই ভালো হয়নি, আবার প্রশংসা করলে দেখা যাচ্ছে ওইভাবেই রান্না করতে থাকলো আর আপনি প্রশংসাই করতে থাকলেন। এটা যাই হোক, উই হ্যাভ টু গেট চেঞ্জ, আমাদেরকে চেঞ্জে আসতে হবে। এনিওয়ে,
তাহলে মোটামুটি এইভাবে আপনি এই যে আমি তো কিছু বাক্যের উদাহরণ দিলাম, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি কিছু এক্সাম্পল দিয়ে, কিন্তু এরকম বাক্য হয়তো আপনার মাথায় অনেক আছে, সেগুলো ব্যবহার করবেন। একটু চিন্তা করবেন যে আপনি যতটুকু ইংলিশ জানেন সেই ইংলিশটুকু কি ব্যবহার করেন? আমরা অনেকেই হয়তো উত্তর বলবো না, আসলে জানি কিন্তু ব্যবহার করি না। তো ছোট ছোট করে ব্যবহার করেন, বাইরে দরকার নেই, পরিবারের মধ্যেই করেন। পরিবারে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবারের অন্য কোনো সদস্য আপনার ইংলিশ শুনে হাসুক, তারা তো ক্লোজ, তাদের কাছে তো লজ্জার কিছু নাই। বাইরে গেলে আপনার একটা পার্সোনালিটি আছে, আপনাকে 10 জন চেনে জানে, একটু সম্মান করে, তাই না? আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে, আর সেটা নষ্ট হয়ে গেলে খারাপ লাগবে। তো সেই কারণে আমি বলছি যে দরকার নাই বাইরে, কিন্তু ভিতরে বলেন, প্র্যাকটিস করেন, 4 দেয়ালের মাঝেই প্র্যাকটিস করে বাইরে ছড়িয়ে পড়েন, অ্যান্ড দেন ইউ উইল বি এবল টু উইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আপনি বিশ্বকে জয় করবেন ইনশাআল্লাহ। সো গেট প্রিপেয়ার্ড অ্যাট হোম, বাড়িতেই প্রস্তুত হন। ওকে ডিয়ার ভিউয়ার্স, আই লাইক টু প্রোলং দিস টিউটোরিয়াল টুডে। আজকে যা যা আলোচনা করলাম আশা করি কিছুটা হলে উপকৃত হবেন। তো এইভাবে আপনি সিচুয়েশনাল বিভিন্ন কথাবার্তা বলেন, ইনস্ট্রাকশনমূলক কথাবার্তা বলেন, বিশেষ করে আপনার পরিবারের পরস্পর সদস্যদের মাঝে, বা ক্লোজ সামওয়ান, আপনার ক্লোজ, আপনাকে ভালোবাসে, পছন্দ করে, তারপরে আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব, ঠিক আছে, সুখে দুঃখে পাশে থাকে, সবসময় যোগাযোগ হয়, এমন কোনো ক্লোজ ব্যক্তির সাথে আপনি ইংলিশটা প্র্যাকটিস করেন, তার কাছে আপনি লজ্জা পাবেন না, বরং সে আপনাকে উৎসাহিত করবে, দ্বিগুণ উৎসাহ আপনার বেড়ে যাবে। সো প্র্যাকটিস ইন দিস ওয়ে, এভাবে চর্চা করুন। রুল শিখে, সূত্র শিখে ইংরেজিতে কথা বলা যায় না। ওই বিভিন্ন বই কিনবো, বিভিন্ন ভিডিও দেখবো, আসলে এগুলো করেও এক্স্যাক্টলি যে ইংলিশ শেখা যায় তা নয়। সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে, তাহলে শিখতে পারবেন। আমাদের যে বইটার কথা আমরা প্রায় বলে থাকি, আছে আমার সামনেই আছে, আমাদের যে বইটার কথা বলে থাকি, এই বইটা আমি তো প্রায় ভিডিওতে দেখাই। এ আবার অনেকেই নেগেটিভভাবে নেই, বই বিক্রি করে, ব্যবসা করে, বিজনেস করে, তবে আসলে তারা ঠিকই কমেন্ট করেছে, বই তো বিক্রি করি, ব্যবসা করি তো, মানে ওরা বোঝে, তাই না? হ্যাঁ, ওরা অবুঝ না। যাই হোক, একজন কমেন্ট করেছে যে স্যার আপনি কি 2-4টা ইংলিশ পারেন মনে হয়, তাই হচ্ছে ওই যারা বোকাশোকা মানুষ তাদেরকে বুঝাই টুজাই বোধহয় খাচ্ছেন, মানে খাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ বুঝছেন তো। তা আমি আবার উত্তরে লিখেছি যে হ্যাঁ ভাই, ঠিকই ধরেছেন, এই বোকাশোকা মানুষগুলো আছে বলেই আমি যাক দুটো খেয়ে বাঁচতেছি, তা না হলে তো না খেয়ে মরতে হতো। আসলে বুকাকে বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে? ও যদি আমাদের আরও ভিডিও দেখতো বা জিনিসটা দেখতো, জাজ করতে পারতো। আসলে ব্যাপার হচ্ছে ও জাজ করার সেই অ্যাবিলিটি নাই। তাই কমেন্ট করার আগে নিজেকে একটু চিন্তা করতে হবে যে আমি যে কমেন্ট করতেছি বা এই টিচারের কথাবার্তা শুনলে বা কীভাবে কিছুটা আজ করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট সো ডিফিকাল্ট টু জাজ। জাজ করাটা খুব বেশি কঠিন না। ইফ ইউ অবজার্ভ ইট অ্যাটেন্টিভলি দেন ইট উইল বি ইজি ফর ইউ টু জাজ প্রপারলি। অবজার্ভ করতে হবে তো, দেখতে হবে তো। এনিওয়ে, যাই হোক, স্কিপ দ্যাট, বাদ দিয়ে সব কথা। ওরকম কত শত আসবে, ওরকম দেখা যাচ্ছে 2-4 জন হয় ওইসব নেগেটিভ কথাবার্তা বলে, 95% পজিটিভ। তো ওদের ওই বিষয়গুলোতে আমরা কান দিই না, ওটা চলে না, তো বোঝেন না? ওরা যদি ওদের মন মানসিকতা ভালো হতো, বা ওদের তো বোঝে না যে প্রশংসা করলে প্রশংসা পাওয়া যায়, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এগুলো বোঝে না। ওদের কমেন্টের দ্বারাই বোঝাই দেয় এদের সমস্যা আছে, দে হ্যাভ সাম প্রবলেমস অ্যান্ড দে শুড চেঞ্জ ইয়ার মেন্টালিটি। ওদের মন মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, নামাজ কালাম কি ঠিকমতো করছেন নাকি ফাঁকিঝুঁকি হয়ে যাচ্ছে? আবার এখন তো উইন্টার সিজন আসছে, অনেকে ওই যে হালকা পাতলা ঠান্ডা হচ্ছে, ভোরের ঘুমটা তো খুব সুখের ঘুম, মজার ঘুম, মিষ্টি ঘুম চলে আসে, তাই না? হ্যাঁ, তো ওই সময়টায় ওঠাও একটু কষ্টকর, তারপরেও আসেন কষ্ট করি আমরা সবাই। আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে সামান্য একটু সুখকে না হয় বিসর্জনই দিলাম, তাতে অনেক বড় কিছু পাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। সম্ভব। সো লেটস প্রে 5 times ডেইলি। চলুন চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার, ইনশাআল্লাহ জীবন চেঞ্জ হয়ে যাবে, আজ হোক কাল হোক। বাট বি প্যাশেন্ট। আবারও বললাম, ওই যে প্যাশেন্ট হতে হবে, রুগী হতে হবে, ইয়াস, ধৈর্যশীল হতে হবে। আই থিঙ্ক ইউ গট ইট। ওকে ডিয়ার ভিউয়ার্স, সো ওর হ্যাঁ, এই যে বইটা কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। যদি আপনারা আগ্রহী থাকেন এই বইটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে, কারণ এই বই অনুসরণ করে এবং আমাদের ভিডিও দেখে শুধু বই পড়ে লাভ হবে না, ভিডিও দেখে লেসন বুঝে এই বইটি যদি প্র্যাকটিস করেন, আপনি বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই ইনশাআল্লাহ ইংরেজিতে অনেক ইমপ্রুভ করতে পারবেন। অলরেডি অনেকেই করেছে, তাদের ফিডব্যাক থেকেই বলছি। সো আগ্রহী থাকলে
অর্ডার করে দিবেন, আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে ফোন করবেন, সরাসরি সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে। আর ডিয়ার ভিউয়ার্স, আমরা তো অনলাইন কোর্স করে, অনলাইন কোর্সের শিডিউলগুলো আসলে অ্যাবাউট টু ফিল আপ, আসলে প্রায় ফিল আপ হয়ে গেছে। তারপরে দুটো একটা শিডিউল খালি আছে কিনা দেখতে হবে, অফিসিয়ালি দেখতে হবে। তো আপনারা নক করবেন যদি অনলাইনে কোর্স করতে চান সরাসরি। আমাদের অনলাইন কোর্সের ফিটা একটু বেশি থাকে, তবে আসলে চেষ্টা করি আমরা ভালো কিছু দেবার জন্য। আর একা একা করাই তো, 1-to-1 বোঝেন তো, ফিটা এই জন্য একটু বেশি। আর ভালোভাবে জাজ করলে দেখবেন যে আসলে ঠিক আছে, এটা মানে ফিটা আসলে বেশি নাই। সো মূল্যায়নটা সেইভাবেই করা উচিত। তাহলে আজকে এই পর্যন্তই। যে কটা বাক্য পেলেন, যা কিছু পেলেন, সেগুলো প্লিজ কালেক্ট করুন, সংগ্রহ করুন, নিজে শিখুন, অপরকে শেখান, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, করোনা ভাইরাস যেহেতু ঠান্ডার সময় এখন বাংলাদেশে বিশেষ করে, আর পার্শ্ববর্তী বিভিন্ন কান্ট্রিতে ঠান্ডা পড়ে গেছে। সো লেটস বি কেয়ারফুল, সবাই খুব বেশি বেশি সতর্ক থাকবো। সো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন ভিউয়ার, যাদের সামনে নতুন আজকের এই ভিডিওটি চলে গেল, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন, কাজে লাগবে। বাড়িতে বসে ইংরেজিতে অনেক ইমপ্রুভ করতে পারবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখেন, বিশেষ করে প্লেলিস্ট থেকে। ওই যে বইয়ের কথা বললাম, এই বইটা নেবেন, প্লেলিস্টে ভিডিও সাজানো আছে, বেশ কিছু ক্লাস চলে গেছে, বাকি ক্লাসের কাজ চলছে। ইট উইল টেক টাইম, একটু সময় লাগবে। সো গিভ মি টাইম অ্যান্ড আই উইল ট্রাই টু প্রেজেন্ট ইউ very nice and interesting tutorial so that you can learn smart English sitting at home without help of any teacher very easily, inshallah. So all the best, take care. Assalamu alaikum wa rahmatullah.